निगम के वार्ड नंबर 14 के सीपीआईएम उम्मीदवार रत्ना सूत्रधर को आखिरकार सत्ताधारी भाजपा की धमकियों के कारण अपना नामांकन पत्र वापस लेने के लिए मजबूर होना पड़ा। रत्ना सूत्रधर ने मंगलवार को मीडिया से बात करते हुए कहा कि नामांकन पत्र जमा करने के बाद सत्ताधारी पार्टी के कार्यकर्ता और समर्थक नामांकन पत्र वापस लेने की धमकी दे रहे हैं। शनिवार की रात सत्ता पक्ष के 15 से 20 कार्यकर्ता माकपा प्रत्याशी रत्ना सूत्रधर के घर गए और उन्हें धमकी दी कि वे अपना नामांकन पत्र वापस लें। एक समय उनके परिवार पर हमला करने की भी धमकी दी गई और उनके घर में एक बाइक में तोड़फोड़ की गई। इस तरह की धमकियों के चलते उन्होंने आखिरकार अपना नामांकन पत्र वापस ले लिया। राज्य में सत्ताधारी दल की इस तरह की कार्रवाइयों ने संदेह पैदा कर दिया है कि आम जनता 25 नवंबर को होने वाले नगर निगम चुनाव में वोट डाल पाएगी या नहीं। দেখুন ওরা যে হামলা করতে আসলো আমার বাড়িতে নমিনেশন উইথড্র করতে হবে এই সেই যে বলল এই সময়ে আমাদের উপরে আক্রমণ আমাদেরকে মারধর করতে না পেরে ওরা কি করলো শেষ পর্যন্ত আমার বাইক ভেঙে চুরমার করে দিয়ে গেল, বাইকটা একদম শেষ করে দিয়ে গেল। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই আমার উপর বিভিন্ন রকম চাপের শিকার আমি। তারপর আমার উপর বিভিন্ন রকম চাপের শিকার বা বিভিন্ন রকম হুমকি ঠিক আছে, কিন্তু এখন দেখি আমার পরিবারের উপরও তারা এটা আনার চেষ্টা করছে। কীরকম? এই যেমন গত শনিবার দিন ওরা প্রায় 11টা নাগাদ রাত্রি প্রায় 11টা নাগাদ আমার বাড়িতে শাসক দলীয় কতিপয় যুবক প্রায় 15 থেকে 20 জন এসে আমার বাড়িতে মানে আপনার প্রথমেই বলে যে তৃণমূলের প্রার্থী উইথড্র করে নিয়েছে, এখন আপনাকে উইথড্র করতে হবে, 8 তারিখের মধ্যে করতে হবে, নতুবা কিন্তু খুব খারাপ হবে, কি মানে হামলা হুজ্জতি বিভিন্ন রকম হুমকি যেটা আর কি বিভিন্ন রকমভাবে হুমকি, এই করব, আগুন দিয়ে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এই করবো সেই করবো, মানে বিভিন্ন রকম একটা হুমকি। এত কঠিন হুমকি, মানে ওই যে একটা চাপ, এই হুমকির শিকার হইয়া এই চাপটা আমি সহ্য করতে না পাইরা, দেখেন আমি বরাবরই শান্তিপ্রিয় মানুষ, এই হুমকির চাপটা সহ্য করতে না পাইরা আজকে আমি বাধ্য হইয়া গিয়া আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। তো আমি কাউকে না জানিয়ে কিন্তু নিজে গিয়েই কাউকে না জানিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করি। পাশাপাশি দেখুন আমার উপর আক্রমণ আনলো, এই করলো সেই করলো, সেটা এক বিষয়, সেটা না হয় মেনেই নিলাম, কিন্তু আমার পরিবারের উপর বিভিন্নভাবে আক্রমণ। দেখুন আমার পরিবারে আমার ছেলে পুলে, আমার বয়স্ক শাশুড়ি মা, আমার ছোট বাচ্চা একটা ঘরে, পাশাপাশি আমার ছেলের বউ প্রেগনেন্ট, পরিবারের উপর আক্রমণ আনবে, আগুন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ভেঙে দেবে, মেরে ফেলবে, এই রকম বিভিন্নভাবে